তোরা দেখো, বন্যা এসেছে। নদীর পানিগুলো কিভাবে উপরে উঠছে। এইভাবে পানি উঠতে থাকলে তো আমাদের বনের সবার ঘরবাড়ি পানিতে ডুবে যাবে। চলো চলো, তাড়াতাড়ি সবাইকে এই খবরটা জানিয়ে দেই। হ্যাঁ হ্যাঁ টুনি, তাই চলো। কালু দাদা, কাকুলি দিদি, তোমরা তাড়াতাড়ি বাইরে এসো। বন্যার পানি যে আমাদের বনের দিকেই আসছে। কি বলছিস এসব টোনা? এখন তাহলে আমাদের কি হবে? আমাদের সবাইকে এক হয়ে বন প্রধানের কাছে যেতে হবে। বন প্রধান বাঁশ কাটার অনুমতি দিলে একটা বাঁশের ভেলা তৈরি করতে হবে। হ্যাঁ টুনি, তুই একদম ঠিক বলেছিস। এরপর টুনি ও টোনা এভাবে বনের সবাইকে সব বলে বন প্রধানের বাড়িতে চলে যায়। তোরা সবাই আমার বাড়িতে ভিড় জমাচ্ছিস কেন? বন প্রধান, বন্যা আমাদের বনে ঢুকতে চলেছে। তাই আপনি যদি অনুমতি দেন তাহলে বাঁশ কেটে একটা ভেলা বানালে সবার খুব উপকার হবে। বন্যা আসলে তোরা তো গাছের ওপর দাঁড়িয়ে থাকতে পারবি, তাহলে শুধু শুধু বাঁশ কেটে ভেলা বানানোর কি দরকার? বাঁশগুলো বিক্রি করলে তবু অনেক টাকা পাওয়া যাবে। আর তাছাড়া বন্যার পানি তো দু একদিনের মধ্যেই শুকিয়ে যাবে। তা তো বুঝলাম, আমরা না হয় গাছের ওপর দাঁড়াবো, কিন্তু আমাদের ঘরে তো অনেক জিনিসপত্র আছে, সেগুলো তো বন্যার পানিতে ভেসে যাবে। আমি তো তোদের সবার বয়সে বড়, এমন বন্যা কখনো দেখিনি যে ঘরের সব জিনিসপত্র ভেসে যাবে। এখন আমাকে বিরক্ত না করে এখান থেকে চলে যেত। যত সব কাহিনী নিয়ে আমার কাছে এসেছে। বন প্রধানের মুখে এমন কথা শুনে কেউ আর কিছু না বলে সবাই সেখান থেকে চলে যায়। বন প্রধান তো আমাদের কথার কোনো গুরুত্বই দিল না। এখন তাহলে আমরা কি করব? চলো আমরা জঙ্গল থেকে কিছু কলা গাছ এনে ভেলা বানিয়ে ফেলি। বন প্রধানের কথা শুনে বসে থাকলে আমাদের সবার জিনিসপত্রগুলো হারাতে হবে। হ্যাঁ টোনা, তুই একদম ঠিক বলেছিস। এরপর সবাই কলা গাছ নিতে জঙ্গলে চলে যায়। আর এদিকে আকাশ থেকে পরি ও তার ছানা পাখিদের এসব দৃশ্য দেখছিল। মা, দেখেছো ওই বন প্রধানটা কত খারাপ? বনের পাখিরা বিপদে পড়েছে, কিন্তু তাদেরকে সাহায্য না করে দূর দূর করে তাড়িয়ে দিল। ওই বন প্রধানকে শাস্তি দাও তো মা। না রে মা, শাস্তি দেব না। শুধু শাস্তি দিয়েই কাউকে সঠিক পথে নিয়ে আসা যায় না, বরং কাউকে সাহায্য করলে সঠিক পথে নিয়ে আসা যায়। তাই আমি এই বন প্রধানকে অন্যভাবে সঠিক পথে নিয়ে আসব। অনেক কলা গাছ তো কেটেছি, এবার চলো সবাই গাছগুলোকে বাড়িতে নিয়ে যাই। যত তাড়াতাড়ি সম্ভব ভেলা বানাতে হবে, নয়তো